কোনো অসুবিধা কিতা? অসুবিধা তো একটু পুলের অসুবিধায় তারা খুব কষ্ট করে রাস্তা তো ওই ফাঁকি রাস্তা ওদিকে তারা ভিজে যায় আবার ওদিকে তারা স্কুল করে এরপরে দ্বিতীয় পিছাইতে লাগে খুব কষ্ট তারা। মানে এই যে বাঁশের ফুল খালি বাসে এটার হসেট কিতা গ্রাম পড়ে? এই তো রাখালিলা দ্বিতীয় খণ্ড নিরাকরণ। দ্বিতীয় খন্ড এখানে কতটা পরিবার আছে? 20-25 বাড়ি না বেশি বাঁকা 20-25-30 পরিবারের মতো হয়ে গিয়েছে। তারা খুব একটা কষ্ট করে এই ব্রিজ বা রাস্তাগুলো বাড়ায় সরকারে না আবার তো তারা কত মাছ দিয়েছে কেউ তো আর এটা খেয়ালও করে না বানাই যায় না তারা খুব একটা কষ্ট করে এমনকি যে তারা পারিতে মানে খুব অসুবিধা হয়ে যায় পড়িয়া ছোটো বাচ্চাটা তখন পাওয়া হয়ে গেছে যখন হয়ে গেছে ও না যখন হয়েছে না পরে আচ্ছা, কয়েকদিন আগে সপ্তাহ 15 দিন খুব করে মানে তারা এটা নিজেও দেখি আমরা তো বাড়িও পারে আর আমরা তারাও ও রাস্তার বাড়িতে হইতে মানে যাইতেও লাগে তারা জিপিএসও করতে লাগে স্কুলও দিতে লাগে যেদিকে যাবো ও রাস্তা হয় তারা দিতে লাগে তারা খুবই প্রবলেম মানে তারা একমাত্র চলাচলের রাস্তা এটাই। এইটাই বেশি অসুবিধা ছোটো বাচ্চারা দাদা এটা করবার মতন ছোটো বাচ্চারা যেদিন যে পাওয়া হামাইছে আমি বেশ কষ্ট পাইছি ছোটো বাচ্চা আবার আর বই লইয়া তো বইও দিছে খুব বেশি আর হচ্ছে বই টানতো নি না পারে ও তো মধ্যে বানছে ও বাচ্চাটা নিয়ে বাড়ি বাচ্চারা যখন হয়েছে না ওটা না সমস্যা কিতা আপনার? তো এই সমস্যা কি আমরা তো অফিসও আবার লাগে স্কুলের ছাত্র ছোটো ছোটো মানে কিতা মানে আইতে লাগে কিতা প্রবলেম মানে কিতা কারণে মানে আসতে পারুন না? আটা তো ফুল নাইলে তো অসুবিধা নেই মানে এটা কিতা মানে সর্বজনীন নি হয় না আপনার বাড়ির? না না এই সর্বজনীন হয় কতটা বাড়ি আছে ভিতরে? তো 20 পরিবার আছে আচ্ছা এই ফুলটা বাঁশের ফুলটা মানে কত বছর থেকে এরকম আছে? কিন্তু বাসর ফুল তো এখানে আমার ছোটো থাকতে সময় তাকেও আছে আর এখনো আছে মানে আগে এক বাস দিতে হয়তো এখন হয়তো 6টা বাস দিতে এই গ্রামের নাম কিতা? রাখালটি না বড় ফ্লাড লড আইলে মানে ফুলটা থাকেনি না ভাঙ্গিয়া যায় গিয়া? বাঙ্গিয়া যায় না কোনো বছর যায় গিয়া রাখালটিলা মানে কোনো গ্রুপ আসেনি কোনো মানে কিতা মানে রাখালটিলা তো বহুত বড় এরিয়া। রাখালটা তো গ্রামে তো দ্বিতীয় খণ্ড তো আপনার নাম? নগেন্দ্র রায় ও তো রাস্তার সমস্যা এইদিকে গিয়া ওদিকে গিয়া ওদিকে সবটি রাস্তায় খাসা রাস্তা দি হ্যাঁ সবটি রাস্তা খাসারি না ভিতরে ব্লকও কাছে না রাস্তা ব্লক নাই হইছে না তো এই ফুলের লাগি মানে ওই যে মেম্বার পঞ্চায়েত তারার কাছে দাবি জানাইছিলেন গ্রামবাসী সবে মিলিয়া পরবর্তীকালে তারা কিছু মানে পদক্ষেপ নিছিলেন? এটা তো আমি কই আগে এমএলএ ফুল দড়ি আনিছেন কিন্তু এমএলএ তো নাই হোক কোন এমএলএ ধরে নিছে? তো বৃন্দ মল্লিক আগে এমএলএ সময় ধরা আসলো কিন্তু পরবর্তীতে রইছে না কাজ। এটা আপনি কেমনে জানলা এই ফুলটা ধরা হইছে করিয়া? ও তো বাড়ি পঞ্চায়েত নাই পঞ্চায়েত বলতে আমি তো সব সময় বাড়িতে থাকতাম আমি মাত কথা সব শুনছি বাইগুড়ি আসবার কোনো সময় মা বলবো এখন কিতা কইবা এই ব্রিজ বা রাস্তা নিয়ে হ্যাঁ এই ফুলটা বানানি বা রাস্তা নিয়ে কিতা কইবা? সরকারের কাছে কিতা দাবি জানাইবা? আমরা তো স্কুলের যাওয়ার অসুবিধা স্কুলের ছোটো ছোটো বাচ্চা এরপরে ও অফিসও আবার এই মুহূর্তে আমি উপস্থিত আছি পালংঘাট মণ্ডলের এই জায়গার নাম কি? রাখালটিলা। তো এই রাখালটিলায় কিন্তু উপস্থিত আছি, আপনারা নিশ্চয় জানেন সেখানে আমি উপস্থিত থাকার লক্ষ্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে বাঁশের যেটা আমরা সেতু দেখতে পাচ্ছি, বাঁশের যেটা সাঁকু বলে, এটা সেতু বলবো না, এটা সাঁকু বলবো। তো এই যে সাঁকু এটা নিজের না এটা সর্বজনীন? প্রথমে এটা বলুন। সর্বজনীন বলতে আপনার মানে এই গ্রামের নাম কি? যে এই যে বাঁশের সাঁকু, এই বাঁশের সাঁকুর এই পাটটা মানে কি গ্রাম পড়ে? রাখালটিলা। রাখালটিলা মানে গ্রুপ আছে তো, যেমন দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড, তৃতীয় খণ্ড, এরকম একটা তো গ্রুপ থাকে। মানে কি খণ্ড এটা? দ্বিতীয় খণ্ড। তো এই দ্বিতীয় খণ্ডে কতটা ফ্যামিলি রয়েছে, কতটা পরিবার রয়েছে? 25-30 পরিবার। আচ্ছা যাই হোক, তো আপনারা এই 25-30 পরিবার যারা মানে রয়েছেন রাখালটিলা অর্থাৎ এই যে সাঁকুর এই পারে, আপনারা কোথায় মানে যাওয়া আসা করছেন? মানে এই যে রাস্তায় বা কোনো দিকে যেতে হলে আপনারা মানে এই যে 20টা পরিবার রয়েছেন, 20 থেকে 25টা পরিবার রয়েছেন, আপনারা কোথায় মানে যাওয়া আসা করেন? যাওয়া আসা তো ওই যে বিও ফিরে যাইতে লাগে মানে কোন দিকে, কোন সেতু দিয়ে? এইটা দিকে নাকি? আচ্ছা, তো আপনার এই যে সেতু, যে আপনারা যে সেতু দেখতে পাচ্ছি, যে বাঁশের সাঁকু দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নালাও রয়েছে, বড় খাল রয়েছে, যেটা গ্রামীণ ভাষায় খাল বলি আমরা।
যদি এখানে আমরা দেখি বড় ধরনের জন্য কোনো বন্যা বা কোনো ফ্লাড যদি হয়, হয়তো এই ব্রিজটা, এই সেতুটা আমার মনে হয় থাকবে না, থাকে না। তবে যখন থাকে না তখন আপনারা কিভাবে পারাপার করেন? নাও আছে। যদি কোনো এক সময় যদি নাওটা ডুবে যায়, অর্থাৎ যদি জলের নিচে যায়, তাহলে মানে আপনার তো মরণ ঝুঁকি সেখানেই। তবে মানে আপনারা কি বলতে চাইছেন, যেহেতু যদি এই সেতুটা যখন বন্যার ফ্লাডে যখন মানে শেষ হয়ে যাবে, আপনারা তো যেতে হলে তো আপনার নৌকার প্রয়োজন, আর সেই নৌকায় যদি আপনারা যাওয়া আসা করেন, আর সেই নৌকাটা যদি এই নদীতে, যদি এই খালে, যদি এই নালায় যদি ডুবে যায়, তলিয়ে যায়, তখন আপনারা হয়তো উপরে চলে যাবেন, উপরে চলে যাবেন। তো এই বিষয়ে আপনারা কি বলতে চাইছেন? না, আপনারা উপরে যাওয়ার ইচ্ছুক মানে আছে কি? উপরে তো যাবেন, একদিন না একদিন তো যাবেন। আচ্ছা, তো এই বিষয়ে আপনারা কি বলতে চাইছেন? চাইছি ওটাও যে আমরা অতি সত্ত্বর যদি এই পুলটা যদি হয়ে যায়, যদি আমরা ছোটো ছোটো বাচ্চাদের লাগে খুব ভালো হইল। আমরাও মানে এই পুলটা যদি হয়ে যায় আমাদের সব ভালো হয়, এটা আমাদের ভালো হবে। মানে কার কাছে এই আবেদনটা জানাচ্ছেন? ক্যামেরার সামনে বলুন। আমরা তো এখন আপনি না, আমি আপনার আর সেতু দিতে পারবো না। আপনার সমস্যা আমরা তুলে ধরতে পারবো, আপনার যে সেতু সেটা আমি নির্মাণ করে দিতে পারবো না। আপনারা যাকে ভোট দেন, এই যারা প্রতিনিধি রয়েছেন, তারা হয়তো দিতে পারবে, তাদের কাছে কিছু বলুন। সরকার বাহাদুরের কাছে আগে আমরা বলি আর আমরা দেওয়ার করে জন্য। তো আমি আমার ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করছি, আমি এই সেতু দিকে যাচ্ছি। এই যে পাশে সাঁকু রয়েছে, তো এই সাঁকু দিয়ে কিন্তু আমি বর্তমানে কিন্তু যাচ্ছি। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, আমি আমার ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করছি এই পাশের সাঁকু দিয়ে যখন আমি যাচ্ছি, ভালোভাবে কিন্তু ক্যামেরাটা দেখানোর জন্য। বাঁশটাও কিন্তু অতি নরম বাঁশ আমরা দেখতে পাচ্ছি, যেখানে মানে একদম বাঁশের অবস্থা কিন্তু বেহাল হয়ে গেছে। মানে কোন সময় কি হবে, কোন সময় কি হবে, কোন সময় কি হবে, এইরকম পরিস্থিতিতে এই যে বাঁশের সাঁকু, আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করছি আসার জন্য। তো বাঁশেরও কিন্তু হালত মানে বেহাল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে বাঁশটা কালো হয়ে গেছে, যেখানে বাঁশটি মানে ভালো পরিষ্কার বা ভালো শক্ত বাঁশ থাকে, সেই জায়গায় কিন্তু একটা শক্ত বাঁশ আমি দেখতে পাচ্ছি না। এই বাঁশটি দেখতে পাচ্ছি নরম বাঁশ, যেখানে পচে যায়। মানে আমরা গ্রামের বাড়ায় বাঁশটা তো পচে গেছে, এইরকম অবস্থা। তো ক্যামেরাম্যান বন্ধ করছে আসার জন্য। তো আমি যাচ্ছি। আমি কিন্তু এই জায়গায়, অর্থাৎ আমি কিন্তু বাঁশের সাঁকু কিন্তু অর্থাৎ মানে পেরিয়ে গেছি, অর্থাৎ আমি এই পারে এসে গেছি। যে জায়গায় কিন্তু এসে গেছি, এই জায়গাটি হচ্ছে রাখাল টিলার দ্বিতীয় খণ্ড। এখন আমি কিন্তু দ্বিতীয় খণ্ডেতে আছি, ঠিক আছে? আমি আমার ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করছি আরো একটু আসার জন্য। তো এই যে আমি মিডিলে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মিডিল, আমি এই যে মিডিল আছে, ক্যামেরাম্যানকে ভালোভাবে দেখানোর জন্য, এই যে মিডিল, এইদিকে একটা রাস্তা, ঠিক আছে? আপনারা দেখুন ভালো, এইদিকে একটা রাস্তা ছোটো, আরেকটা আমি দেখাচ্ছি, এই যে রাস্তা। তো এই দুদিক রাস্তা রয়েছে, ঠিক আছে? তো এই দুদিকের রাস্তার দিকে মানুষ 20 থেকে 25টা পরিবার রয়েছে, তারা এই দিকে চলাফেরা করে। আবার কিন্তু আমি চলে যাচ্ছি, আমি আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করছি, আমি দেখাচ্ছি তো আপনাদেরকে ভালোভাবে দেখছেন। তো আমি কিন্তু আবার সেতুর এই পারে চলে যাচ্ছি। ইতিমধ্যে কিন্তু ক্যামেরাম্যানকে অনুরোধ করছি আসো। এখন কিন্তু আমি এই পার থেকে মানে অর্থাৎ আমি সাঁকুর উপরে উঠে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, যেটা আমরা পাকা ঘর দেখতে পাচ্ছি হোয়াইট রঙের, অর্থাৎ সাদা রঙের, এটা হচ্ছে কিন্তু জিপি অফিস। হ্যাঁ, আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করছি আসো। সামনে আসি। তো আমি কিন্তু সাঁকুর দিকে কিন্তু আসছি, আপনারা দেখছেন। তো আমি কিন্তু দ্বিতীয় খণ্ড থেকে, অর্থাৎ রুকনি যেটা মানে রাখাল টিলা, এই রাখাল টিলার কিন্তু দ্বিতীয় খণ্ড থেকে কিন্তু আমি এসে গেছি। দ্বিতীয় খণ্ড থেকে কিন্তু এসে গেছি। এই যে তাদের দাবি একটাই তারা উত্থাপন করছিলেন, যে উত্থাপনটা করলেন, তাদের এখানে 20 থেকে 25টা পরিবার রয়েছে, তাদের দাবি সেখানে একটি যদি ছোটো সেতু দেওয়া যায় পাকা, তো তারা ভালোভাবে বাজারঘাট থেকে শুরু করে সমস্ত কাজের জন্য এই সেতু দিয়ে কিন্তু যাওয়া আসা করতে পারবেন। তবে তাদের একটাই দাবি, সেখানে একটি সেতু নির্মাণ করে দেওয়ার জন্য।